সিম খেতে পছন্দ করেন না এরকম বাঙালি খুব কমই খুঁজে পাওয়া যাবে। তাছাড়া যদি হয় নিজ বাগানে নিজ হাতে লাগানো সিম গাছ, তাহলে তো কথাই নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনারা যারা সিম খেতে ভালোবাসেন, তাছাড়া আপনারা যারা আপনাদের নিজ বাগানে নিজ হাতে সিমের চারা রোপণ করতে চান, তো সেই সিমের বীজগুলো কখন রোপণ করবেন, তার মানে বীজের সিম রোপণ করার উত্তম সময় কোনটি, এবং কিভাবে আপনারা সেই সিমের বীজগুলো রোপণ করলে খুব সহজেই সেই বীজ থেকে চারা তৈরি করতে পারবেন, আজকে সবকিছু থাকছে এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার সিম গাছ রেডি। কিন্তু এই সিম গাছ এত তাড়াতাড়ি রেডি করার পেছনে একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমি এই বীজগুলোকে দেব আমার গ্রিন হাউসের ভিতরে, এই চারাগুলোকে দেব আমি গ্রিন হাউসের ভিতরে। কিন্তু আপনারা যারা এখনো সিমের বীজ রোপণ করেননি, কখন সিমের বীজ রোপণ করবেন সেটাই আমি শেয়ার করব। যে সমস্ত দেশগুলোতে মে মাস থেকেই গরম পড়া শুরু করে, মানে হচ্ছে নভেম্বর ডিসেম্বরে প্রচুর ঠান্ডা থাকে, আর যে সমস্ত দেশগুলোতে ঘর থেকেই চারা তৈরি করে বাইরে নিয়ে যেতে হয়, আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য। তো চলুন তাহলে দেখি যে কবে আমরা সিমের বীজ থেকে চারা তৈরি করব এবং কিভাবে সেই চারাগুলো রোপণ করব। তো শীত প্রধান দেশে দেশি সিম বপনের উত্তম সময় হচ্ছে মার্চ মাসের মিডল থেকে শুরু করে একদম এপ্রিলের মিডল পর্যন্ত। তো এই একটা মাসের মধ্যেই আমাদেরকে সবগুলো সিমের বীজ বীজতলায় দিতে হয়। তো প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে সিমের যে বীজ, সেই বীজগুলো ভালো মানের কিনা সেটা যাচাই বাছাই করে নিতে হবে। তো আমি একটু আপনাদের সাথে এখানে শেয়ার করছি। এই যে দেখুন, এখানে কিছু সিমের বীজ আমি নিয়েছি, কিন্তু এর মধ্যে এই যে দুটো সিম আপনারা একটু খেয়াল করলে দেখবেন অনেক পুরনো, এবং এই সিমগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে এগুলো ভালো না, ফ্রেশ না, অনেকটা খারাপ। তো এগুলো থেকে কিন্তু বীজ ওঠার সম্ভাবনা, এই বীজগুলো থেকে কিন্তু চারা ওঠার সম্ভাবনা একেবারেই নেই। তো এখানে আরো একটা দেখা যাচ্ছে, এই যে দেখুন। তো এই বীজগুলো যে ভালো না সেটা বীজ দেখলেই কিন্তু বুঝতে পারা যায়। আর এই বীজগুলো একটু খেয়াল করলে দেখবেন যে এই বীজগুলো কতটা ফ্রেশ, একদম ফ্রেশ। তো বুঝাই যাচ্ছে এই বীজগুলো দেওয়ার সাথে সাথেই, মানে মাটিতে যাওয়ার পরপরই খুব দ্রুত এই বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রথমেই যেটা করবেন, বীজগুলোকে ভালোভাবে দেখে যাচাই বাছাই করে নিবেন। তারপরে নেওয়ার পর যেটা করতে হবে, এই বীজগুলোকে আপনারা 4 ঘন্টা, যেহেতু সিমের বীজের যে উপরের ভাগটা, মানে উপরের অংশটা, এটা খুবই পাতলা, তো বেশি সময় ভিজিয়ে রাখার দরকার নেই। আপনারা যদি 4 ঘন্টা ভিজিয়ে রাখেন, হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর যদি মাটিতে দেন, দেখবেন যে 3 থেকে 4 দিনের মধ্যেই আপনার সেই বীজগুলো থেকে চারা তৈরি হয়ে গেছে। সিমের বীজ থেকে চারা তৈরি হতেও বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে। তো আপনারা এভাবে ভিজিয়ে যেটা করতে হবে, আপনাদেরকে মাটিতে রোপণ করতে হবে। তো বীজগুলো মাটিতে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু শীতপ্রধান দেশে আমরা ঘরেই বীজ থেকে চারা তৈরি করে তারপরে মে মাসে শেষে এবং জুনের প্রথমে সেই চারাগুলোকে বাইরে দেই। সো বীজগুলো মাটিতে দেওয়ার পর আমাদেরকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে। তো শীতপ্রধান দেশে গরম জায়গা বলতে আমরা হিটারের উপর বুঝি বা বয়লার রুম বুঝি। তো এইভাবে গরম জায়গায় রাখলেই দেখবেন কিছুদিনের মধ্যে বীজ থেকে আপনার চারা তৈরি হয়ে গেছে, এবং চারা গুলোকে অবশ্যই আপনারা পরবর্তীতে উইন্ডোতে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখলেন তো সিমের বীজ রোপণের উত্তম সময় কোনটি এবং কিভাবে সিমের বীজ রোপণ করতে হয়। তো আপনারা এখনই শুরু করে দেন বীজ রোপণ করা, আর বেশি বেশি করে আপনারা বীজ রোপণ করবেন, গাছ লাগাবেন, পানি খাবেন, পরিবেশ তাহলে খুব সুন্দর থাকবে, আপনার নিজের মন এবং